হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মতিন। আজকে আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা যে কোনো ফাইল পিডিএফ করতে পারি। আমরা বিভিন্ন অনলাইন টুলের মাধ্যমে পিডিএফ করে থাকি, কিন্তু সাধারণত দেখা যায় অনলাইন টুলগুলোর মাধ্যমে পিডিএফ করলে প্রপারলি আমরা লেখাগুলো পাই না, অথবা ফন্টগুলো ভেঙে যায় বা বাংলা ফন্টগুলো আমরা প্রপারলি পাই না। তো সেই জন্য আমরা অ্যাকুরেটলি কিভাবে পিডিএফ করতে পারি তা আজকে দেখব। তো আমি আজকে যা পিডিএফ করতে যাচ্ছি এটি হচ্ছে একটি ইমেজ। এর মাধ্যমে আমরা দেখব কিভাবে একটি ইমেজ আমরা পিডিএফ করতে পারি। তো আমরা ইমেজ পিডিএফ করার জন্য যেই টুলটির সহযোগিতা নিব তা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। আমার ডিভাইস থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। এবার এখানে আমি একটি ইমেজ নিব, যার জন্য আমাকে ইনসার্ট অপশনে গিয়ে পিকচার এখানে ক্লিক করে দিস ডিভাইস, অর্থাৎ এই ডিভাইস থেকে আমি একটি ইমেজ নিতে চাচ্ছি। এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি এই ইমেজটি নিচ্ছি এবং ইনসার্টে ক্লিক করলাম। ইমেজটি আমরা পেয়ে গেছি। এবার আমি এটিকে একটু বড় করে নিচ্ছি আমাদের পেজ অনুযায়ী। আমার প্রয়োজন মতো আমি এটিকে বড় করে নিব। তো আমার প্রয়োজন মতো আমি এটিকে বড় করে নিয়েছি। এবার এটিকে আমি পিডিএফ করার জন্য ফাইল অপশনে গেলাম, এখান থেকে সেভ আস অপশনে গেলাম। এখান থেকে আমি কোন ফাইলে আমার এই ইমেজটি সেভ করতে চাচ্ছি আমি এটি সিলেক্ট করে নিব। এখান থেকে আমি সেভ অ্যাজ টাইপ এক্সটেনশনটা চেঞ্জ করে নেব। এখানে এক্সটেনশনটা আমরা পিডিএফ দিয়ে নিব এবং ফাইল নেম দিয়ে দিলাম আমরা। এবং আমরা এটা সেভ করে ফেলেছি এবং দেখুন এটি পিডিএফ হয়ে গেছে এবং অ্যাকুরেটলি লেখাগুলো ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে। একদম অ্যাকুরেটলি হয়েছে, লেখাগুলো একদম ক্লিয়ার আছে। জুম দিয়েও লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। এছাড়া এই ঘরে আমরা যদি কোনো লেখা পিডিএফ করতে চাই আমরা তাও পারবো। তো আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিলাম সুতুনি যে, অর্থাৎ আমি বিজয়ের মাধ্যমে লিখবো, বিজয় ইউনিকোডের মাধ্যমে লিখছি। আমি যদি এই লেখাটাকে পিডিএফ করতে চাই, আবার একই প্রসেস আমি অ্যাপ্লাই করলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, এবং এখান থেকে সেভ অ্যাজ টাইপ পিডিএফ করে নিলাম এবং সেভ দিয়ে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেটলি লেখাটা পিডিএফ হয়েছে এবং ফন্ট ভাঙেনি। এবং আমি আপনারা দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেটলি এটা পিডিএফ হয়েছে ফাইলটি। এখানে তো আসলে অল্প লেখা, আপনি যদি খুব বেশি লিখেন প্রবলেম নেই, খুব অ্যাকুরেটলি এটি পিডিএফ হবে এবং ফন্ট ভাঙবে না, ইভেন আপনার লেখারও কোনো প্রবলেম হবে না। এভাবে আমরা খুব সহজে যে কোনো ফাইল পিডিএফ করতে পারি। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। সকলে ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এছাড়া আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।